ওয়ালাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আবার মোহাম্মদ জাফর ইকবালের লেখা আধুনিক এসবের গল্প। তো চলুন আজকে আমি এই বইয়ের গল্পটি একটু পড়ে শোনাই আপনাদের। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা সবাই হয়তো বুঝতেই পারছেন, আমি আবারও সেই বইটি নিয়ে চলে এসে পড়ছি। তো চলুন এই বইটি আমরা পড়া শুরু করি। তো চলুন বইটি ওপেন করি। আমি বইটি ওপেন করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূমিকা। এটা হচ্ছে 1995 সালের বই। তো এখানে হচ্ছে এটা আমি পার্ট 1-এই বলেছিলাম, এখানে সূচিপত্র আছে, এখানে 1 থেকে 51টি গল্প আছে। তো এখান থেকে আমি 1 2 3 4 5 6 7 8টি গল্প পড়েছি মোট। পড়ে আমি ভিডিও দিয়েছি। এখন নেউল এবং মানুষ পড়ব। 9 নম্বরে আছে, আর পৃষ্ঠা হচ্ছে 26। তো চলুন 26 পৃষ্ঠায় যাই। চলুন গাইস, নেউল এবং মানুষের গল্পটাতে চলে এসেছি। তো চলুন এখন আমরা পড়াটা শুরু করি। নেউল এবং মানুষ। সনাতন রূপ। একটা নেউল একজন মানুষের ঘর থেকে হাঁস মুরগি চুরি করে খেত। একদিন সে নেউলটাকে ধরে ফেলল। সে যখন সেটাকে পানিতে ডুবিয়ে মারার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন নেউলটা কাতর গলায় বলল, দোহাই তোমার, তুমি আমাকে মেরো না। আমি কি তোমার বাসা থেকে ইঁদুর ছুঁচো এই সব ধরে ধরে নিনি? মানুষটা বলল, তা সত্যি, তুমি কিছু কিছু ইঁদুর ছুঁচো এসব ধরে ধরে মেরেছ, কিন্তু তার সাথে তুমি আমার এত হাঁস মুরগি ধরে ধরে খেয়েছো যে তোমার উপকার থেকে অনেক বেশি। তোমাকে মারা ছাড়া আমার কোনো গতি নেই। সুবচন। মানুষের ভালো কাজ তার খারাপ কাজ থেকে বেশি হওয়া দরকার। আধুনিক রূপ। 71-এ একটা নেউল ধরা পড়েছে। সে মুখে ধর্মের কথা বলে। এরকম একটা দলের সদস্য ছিল। যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে মারতে শুরু করেছে, তখন সে তার দলের জন্য অনেকের মতো রাজাকারে যোগ দিয়েছিল। মুক্তিবাহিনীর একটা দল তাকে হাতে না হাতে ধরে ফেলে সুপারি গাছের সাথে বেঁধে রেখেছে। অপরাধের বিচার করে যখন তাকে শাস্তি দেওয়ার জন্য অস্ত্র তোলা হয়েছে, তখন রাজাকার নেউলটি বলল, তোমরা সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে না? কে বলেছে মারবো না? মুক্তিযোদ্ধা কমান্ডার বলল, তোর মতো বিশ্বাসঘাতক খুনিদের এই দেশে কোনো স্থান নেই। কিন্তু আমি তো এই দেশে মানুষকে উপকারও করেছি। কি উপকার করেছিস? কাজেম আলীর ছেলে মুক্তিবাহিনীতে গিয়েছিল, তার বাড়ি জ্বালিয়ে ছাই করে দিয়েছি। এখন সারা গ্রামের মানুষ বাসন মাজার জন্যে সেখান থেকে ছাই নিতে পারে। মুক্তিযোদ্ধা কমান্ডার কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আর কি উপকার করেছিস? তো চলুন অপর পৃষ্ঠায় যাই। আর কি উপকার করেছিস? পাকিস্তানি মিলিটারি জলিল মিয়ার বাড়ি নিয়ে গিয়েছি। জলিল মিয়ার বড় ছেলেটাকে মিলিটারিরা গুলি করে মেরেছে। জলিল মিয়া গরিব মানুষ, ছেলে মরে যাওয়ায় তার খরচ কমেছে। কমান্ডার দাঁত কিরমির করে বলল, আর কি উপকার করেছিস? নেউল বলল, কেরামত আলীর মেজো ছেলের বিয়ে ঠিক হয়েছিল। মিলিটারি বাবারা এসেছিলেন গ্রামে, তাদের জন্যে সেই মেয়েটাকে ধরে নিয়ে দিয়েছিলাম। একটা বিয়ের কত খরচ, এত ঝামেলা, সব কিছু বেঁচে গেল। নেউল আরও কিছু বলতে যাচ্ছিল, তখন মুক্তিবাহিনীর কমান্ডার আর সহ্য করতে পারল না। তার রাইফেল গর্জে উঠল, দুর্বচন, বিশ্বাসঘাতকদের স্থান এদেশে নয়। তো গাইস, আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, যেমন বিজ্ঞানের রহস্য এবং আধুনিক ইসপের গল্প। দুইটি বইয়ের একটি বই থেকে যে কোনো একটি গল্প বা সাবজেক্ট বিষয় আপনাদের সাথে আলোচনা করতে পারি। তো সেটার জন্য আপনারা সবাই আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।